হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি আছি নূর। কেমন আছেন আপনারা সবাই, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন? আল্লাহ তাআলার অসীম রহমতে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহমান আসা মানে হচ্ছে রহমত নিয়ে আসা, বারাকা নিয়ে আসা। আর আমরা অনেকে হচ্ছে মেহমান দেখলে অনেকটাই মন খারাপ করি। আসলে মেহমান কিন্তু নিজের ঘরে নিজের সংসারে কিন্তু অনেকটাই রহমত এবং বরকত দুটাই নিয়ে আসে। তো আমার তো আসলে সেরকম কোনো অ্যাভেলিটি নাই বলে আমার কোনো রিলেটিভ আমার বাসা আসে না, যেটা একদমই সত্যি কথা। তা আমার যদি সেরকম অ্যাভেলিটি থাকতো আমিও কিন্তু তাদেরকে প্রতি বছরে অন্তত 2বার আমার খাওয়ানো হতো। তো যাই হোক, সব মিলিয়ে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আমার বোন আসছিল গ্রাম থেকে আমার বোনের ছেলেকে ডাক্তার দেখানোর জন্য, চোখের ডাক্তার আর কি। তো আসলে সচরাচর আমার বাসায় তেমন কেউ আসে না, যদি ডাক্তারের প্রয়োজন হয় তাহলে হচ্ছে সবাই আসে আর কি। তা আমার বোনের এই লাইফে হচ্ছে প্রথম ঢাকাতে এসেছে। তো আমার বোন আর বোনের ছেলে মেয়েদের জন্য আজকে সাধারণভাবে আসলে সাদা মাটাভাবে আমি হচ্ছে লাইফ লিড করি, যার কারণে হচ্ছে আমার এখানে শুধু সাদা পোলাও করেছি আর সেই সাথে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করেছি। তা আমি আসলে আজকে আপনাদের সাথে এ টু জেড কোনো কিছু শেয়ার করতে পারিনি রান্না বান্নার, কারণ কারেন্ট এত বেশি ডিস্টার্ব করেছিল সেদিন। মনে হয়েছিল যে আর কারেন্ট আসবেই না, আর না আসাটাই ভালো, এরকমই মনে হয়েছিল। এই অল্প কয়টা পোলাও রান্না করতে যে আমার প্রায় 3 থেকে 4 বার কারেন্ট গিয়েছিল। তার মধ্যে আসলে আমার এটা যেহেতু কারেন্টের চুলা, এবং কি এই পাতিলে কিন্তু কারেন্টের চুলাতে তেমন একটা রান্না ভালো হয় না। তো যাই হোক, তারপরে আমার যেহেতু অল্প স্বল্প পাতিল, তো আমি আর পোলাওগুলো সাদা করতে চেয়েছিলাম, এই কারণে আমি এই সাইজের পাতিলে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার পোলাও রান্নার ডান। তো তার মধ্যে যে কতবার কারেন্ট গেছে আপনাদেরকে আর কি বলবো। এই মুরগিটা আর পোলাওটা করতে করতে আমার কারেন্টে এত ডিস্টার্ব করেছিল, যেখানে সত্যি কথা আমি খুব বিরক্ত হয়েছিলাম। তো যাই হোক, সারাদিনের রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে এই অল্প স্বল্পই শেয়ার করেছি। এখন চলে এসেছি সন্ধ্যার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা হচ্ছে আমার আপার সাথে গ্রাম থেকে আসার সময় ফ্রিজে একটু কোরানো নারকেল ছিল। আমি বলেছিলাম মা সেমাই খেতে নারকেল দিয়ে খেতে ভালো লাগে, যদি একটা নারকেলের ব্যবস্থা করে দিতা। কিন্তু আমাদের নোয়াখালীতে হচ্ছে বিখ্যাত হচ্ছে সুপারি আর নারকেলের, যেখানে আমরাই এখন নারকেল পাই না। এবার বুঝেন আসলে জিনিসের কতটা সংকট। তো নারকেলের মোটামুটি ভালোই একটা দাম, প্রায় 150-200 টাকা করে জোড়া প্রতি পড়ে। তো আমার মায়ের আগে অনেক নারকেল ছিল, কিন্তু বর্তমানে আমাদের এখন কোনো নারকেল নেই, আর কোথাও কিনতে গেলেও পাওয়া যায় না। তো এখানে ফ্রিজে অল্প একটু নারকেল ছিল, বলা যায় আমি আমার মায়ের থেকে চেয়ে এনেছি যে ফ্রিজে যেটুকু ছিল ওইটুকু আমার জন্য দিয়ে দাও, তুমি তো গ্রামে আছো, চাইলে যেখান সেখান থেকে একটা খুঁজেও হলেও এনে খেতে পারবা। তো যাই হোক, আমার মা হচ্ছে আমাকে এই নারকেলটুকু দিয়ে দিয়েছে, সাথে কিন্তু আমার জন্য সেমাইও দিয়েছিল, সেই সাথে এই চুটকির হচ্ছে কোটাটা দিয়ে দিয়েছে, বা এই বাটিতে করে হচ্ছে এক বাটি দিয়ে দিয়েছিল আমার জন্য। তো এগুলো যেহেতু কিনেছে, এগুলো আসলে গ্রাম অঞ্চলে আগে ছোটোবেলা দেখতাম মাছা যেটা সবাই রোদে বসে বানাতো, এখন আসলে ওই রিচুয়ালগুলো উঠে গেছে। তো আমি হচ্ছে আগে এই চুটকিগুলোকে ভালো করে হচ্ছে পাইপে নিয়ে একটুখানি টেলে নিয়েছি, আর টেলে নিলে চুটকি আর একটুও ভাঙবে না, এবং কি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, সেই সাথে সুন্দর একটা কালারও আসে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমার সমস্ত চুটকি রান্না শেষ। এখন হচ্ছে সবার জন্য আমি সার্ভ করে নিয়েছি আর কি। এখন আমরা হচ্ছে সবাই মিলে খাবো। আর এখনও কিন্তু কারেন্ট নেই। কত হাজারবার যে সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কারেন্ট গেছে, সেটা আপনাদেরকে আসলে সত্যি কথা বলে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখন চলে এসেছি পরের দিন সকালবেলা। আমার আপু চলে গেছে আমার মামিদের বাসায়, আমার খালাম্মাদের বাসায়। অলরেডি আমার এক মামার বাসা থেকে আমরা বেরিয়েও এসেছি, আর আমি আসলে যাব না, কারণ হচ্ছে আমার কোথাও যেতে তেমন একটা এখন আর ভালো লাগে না। কারণ হচ্ছে আরাফরে নিয়ে গেলে সে অনেক কান্নাকাটি করে বাসা আসার জন্য। তা আমি আমার আপুকে বললাম যে তুই যা, আমি যাব না, আমার বাসা মোটামুটি কাজ আছে। তো আমার আপু এবং বাচ্চারা সবাই মিলে গেছে, আমার আরফানও গেছে সাথে। তো এখানে আমি বলেছি সবাই গোসল করে যাও, কাপড় চোপড় আমি পরে ওয়াশ করে ফেলবো। তো এই যে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে এখন হচ্ছে চলে আসছি আমার সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য। আর আসলে কেন জানি এলোমেলো থাকলে বা সংসারটা এলোমেলো অগোছানো থাকলে সেটা আমার দেখতে ভালো লাগে না। বরাবরের মতো আপনারা সবাই জানেন
এলোমেলো থাকা একদমই অপছন্দ করি, যার কারণে সবসময় চেষ্টা করি নিজের একদম যত ব্যস্ততাই থাকুক ঘরটাকে একটুখানি হলে গুছিয়ে রাখার জন্য। আর আমার এই টেবিলটা হচ্ছে আমি এই মিনি রুমটাতে নিয়ে এসেছি। তো এখানে আসলে এত বেশি আলো যেখানে কিনা ভিডিও সত্যি কথা ভালো হয় না, আমার নিজের কাছে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার যদি আসলে পর্দা থাকতো তাহলে পর্দা দিয়ে আমি হচ্ছে ভিডিও মেক করতে পারতাম, কিন্তু আসলে আমার পর্দা কিনতে পারতেছি না, তার জন্য খারাপ লাগে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খারাপও লাগে না। যাই হোক, যখন আল্লাহ তাআলা হয়তো বা তৌফিক দান করবেন তখন হচ্ছে কিনে নেব ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব একদম খুবই কম দামের ভিতরে কিছু পর্দা নিয়ে আসতে, কারণ বর্তমানে যেহেতু প্রচুর রোদ পড়ছে আর একদম ভোরে ভোরে মনে হয় যে মানে সকাল 8টা-9টা বেজে গেছে এমনটাই লাগে। আর একদম সূর্য ওঠা মাত্রই হচ্ছে চোখের মধ্যে সূর্যটা এসে পড়ে, যেখানে কিনা একদমই খারাপ লাগে। আর পর্দা না থাকার কারণে মনে হয় যে বাসা প্রচুর গরমও লাগে। তো যাই হোক, এখন হচ্ছে টেবিলটাকে গুছিয়ে এখন দেখলাম যে বেসিনটা মোটামুটি হচ্ছে অপরিষ্কার আছে, তো ওটাকে হচ্ছে আগে হালকা পাতলা করে আমি ওয়াশ করে নেব। কারণ হচ্ছে আমার বেসিন আসলে তেমন একটা ময়লা থাকে না, আমি প্রতিদিন চেষ্টা করি বেসিনটাকে ওয়াশ করার জন্য। যেখানে দেখি তেমন একটা ময়লা নাই সেই ক্ষেত্রে হচ্ছে 2 দিন পরে আমি হচ্ছে ওয়াশ করি, আর যেখানে দেখি মোটামুটি ময়লা থাকে তখন হচ্ছে আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন একটুখানি হলেও আমার বেসিনটাকে ওয়াশ করার জন্য। এতে করে বেসিন প্রতিদিন একবার করেও অন্তত ওয়াশ করলে একদম বেসিন চকচকে ঝকঝকে থাকবে, একটু হচ্ছে নোংরা মনে হবে না। আর আমার সবচেয়ে খারাপ লাগার জায়গা হচ্ছে বেসিন যদি ময়লা থাকে বা বেসিনে মানে এটা সেটা পড়ে থাকে, সেটা দেখতে এত বিচ্ছিরি আমার লাগে, যার কারণে প্রতিদিন চেষ্টা করি অল্প করে হলেও বেসিনটাকে হালকা পাতলা ওয়াশ করে রাখার জন্য। যাই হোক, বেসিনটাকে ওয়াশ করে এখন চলে এসেছি রুমে। আর আমার এই রুমটাতেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো এবং কি বাতাসও আছে মাশাআল্লাহ, কিন্তু আমার পর্দা না থাকার কারণে আমার হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা কেউ কি বলতে পারবেন, মানে এতটা সংসারী হওয়ার পরেও কিন্তু আমার 2টা পর্দা কেনার মতো সামর্থ্য হচ্ছে না বা পর্দা কিনতে পারছি না, এরকম কি বর্তমানে কোনো লোক আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজেকে নিয়ে যে অনেক কিছু চিন্তা করি যে আসলে সব কিছু বলা যায় এখন আমার হাতে, আমি চাইলে সব কিছু করতে পারি আবার চাইলেও পারি না। তো দেখা গেছে যেহেতু আমার আসলে আমাদের আয় খুব সীমিত, তার মধ্যে আমরা ঢাকা শহরে থাকি 2টা বাচ্চা নিয়ে, তো আবার ছোটোখাটো একটু বাসাও ভাড়া বেড়ে গেছে, তো সব মিলিয়ে আসলে এখন বর্তমানে হিমশিম খেতে হয়। যাদের হচ্ছে মাসে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আসে তারাও কিন্তু হিমশিম খেয়ে যায়, আর আমাদের তো আয় একদম খুবই সীমিত, বলা যায় হাতে গোনা যায় এরকম একটা আয়, যেখানে কিনা আয়ের থেকে আমাদের ব্যয় হয়ে যায় বেশি। দিন শেষে আসলে মাসের শেষে আমাদের জন্য কিছুই বরাদ্দ থাকে না, এবং কি সেখান থেকেও আমাদের অনেকটাই শর্ট পড়ে যায়, আমাদের মৌলিক চাহিদাও আমরা পূরণ করতে পারি না। তারপর আপনারা উপর থেকে অনেকে দেখে আমাকে জাজমেন্ট করে ফেলেন আমি অনেকটাই ভালো আছি, আর অনেক কথা বলেন যেগুলা কিনা আসলে আজকের ভিডিওতে আর বলতে চাচ্ছি না। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটা ঘর গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু বেড কভারটা আমি গোছাতে পারিনি, কারণ হচ্ছে বেড কভারটা এলোমেলো হয়ে আছে, যেহেতু বাচ্চারা সবাই ছিল, আমার বোনের ছেলে মেয়ে আরফান আরাফ সবাই দুষ্টুমি করেছে। তো আরাফ কিন্তু ওরা চলে যাওয়ার পরে ঘুমিয়ে গেছে, যার কারণে আমি এখন আর বেড কভারটা বিছাতে পারবো না। ও যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে বেড কভারটা আমি গুছিয়ে নেব। তার আগে কিন্তু ও ঘুমে থাকতে থাকতে আমি সমস্ত কাজ হচ্ছে মানে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ছোট মানুষ তো, একা হয়ে গেলে হঠাৎ করে মনটা ভীষণই খারাপ থাকে, তো তাকেও একটু সময় দেওয়া লাগে, যেহেতু পুরো বাসা আমি একাই থাকি ওকে নিয়ে মানে থাকবো আর কি, যেহেতু মেহমান যাওয়ার পরে বাচ্চারা কিন্তু অনেকটাই মন খারাপ করে। তো যাই হোক, সবাই কিন্তু চলে আসবে আগামী 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ। আর আরফান কিন্তু খুব মানে রাতেই চলে আসছিল, কারণ আরফানের তো কোচিং আছে, স্কুল আছে, যার কারণে হচ্ছে আরফানকে আর ওখানে আমি থাকতে দিইনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কাজকর্ম শেষ করে ফেলেছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।